নমস্কার। আমি আবার মায়ের কথা নিয়ে চলে এসেছি। শতরূপে সারদা বইখানির মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি এই নামে একটি চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটি পড়তে পড়তে আমি আপ্লুত। তো তারই কিছু নির্বাচিত অংশ আজকে আমি পাঠ করছি বন্ধুদের উদ্দেশ্যে। 1916 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে রামকৃষ্ণ মিশন এক গভীর সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়। 11ই ডিসেম্বর দরবার ভাষণে বাংলার গভর্নর লর্ড কারমাইকাল রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেন যে নীচ মনা ও নিষ্ঠুর প্রকৃতির লোকেরা মানে সন্ত্রাসবাদীরা নিজেদের দল বৃদ্ধি করার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন ও অপরাপর সেবামূলক প্রতিষ্ঠানে যোগ দিয়ে উচ্চ আদর্শ সম্পন্ন তরুণদের সঙ্গে মেলামেশা করে তাদের সর্বনাশ করেছে। তরুণদের পিতামাতারা এইসব প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সন্তানদের মিশতে দেখে খুশি হন, কিন্তু তাঁরা প্রকৃতপক্ষে দেশের শত্রু সংখ্যায় বৃদ্ধি করছেন। শত শত যুবক যখন কারারুদ্ধ ও অন্তরীণ হয়ে আছে, দেশ যখন যুদ্ধকালীন নানা স্বৈরাচারী আইনের নিগড়ে আবদ্ধ, ঠিক এই অবস্থায় মিশন সম্পর্কে প্রাদেশিক শাসনকর্তার এই মন্তব্য মঠ মিশনের অস্তিত্বকেই বিপন্ন করে তুলল। অনেকেই সেদিন প্রাক্তন বিপ্লবীদের মঠ থেকে বিতাড়িত করার পরামর্শ দিলেন। স্বামী শারদানন্দ শ্রী মাকে সব কথা বললে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্যস্বরূপ। যেসব ছেলে তাঁকে আশ্রয় করে তাঁর ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগ সুখ জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে বাবা? তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি। তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। গভর্নরের সঙ্গে যোগাযোগের পর শেষ পর্যন্ত 26শে মার্চ 1917 খ্রিস্টাব্দে গভর্নর এক পত্র দ্বারা তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন। সংঘজননীর অসাধারণ বাস্তব বুদ্ধির ফলে আশু ধ্বংসের হাত থেকে মঠ মিশন রক্ষা পায়। এরকম আরও নানান সব অদ্ভুত ঘটনা, শ্রী মা যে অসীম শক্তির অধিকারিণী ছিলেন, এই চ্যাপ্টারের প্রতিটি ছত্রে ছত্রে তা বর্ণিত আছে। ভীষণ ইন্টারেস্টিং। তো আমার যে জায়গাটা ভীষণ ভালো লাগলো আমি আজকে শেয়ার করলাম। আসলে আপাত দৃষ্টিতে শিক্ষা দীক্ষাহীনা একজন অতি সাধারণ দরিদ্র ঘরের মেয়ে ছিলেন মা, কিন্তু তিনি ঠাকুরের আশীর্বাদে মানে অসীম শক্তির অধিকারিণী ছিলেন, এবং সেটা তার গোটা জীবন পর্যালোচনা করলে, বিশেষ করে এই বইটা যখন পড়ি তখন প্রতি ছত্রে ছত্রে সেটা মানে কি বলবো, প্রতিষ্ঠিত হয়। কি নিবেদিতার সম্বন্ধে, কি নারীদের সম্বন্ধে, কি মেয়েদের সম্বন্ধে, কি তৎকালীন স্বাধীনতার সংগ্রামীদের সম্বন্ধে, প্রচুর বিপ্লবী ছোট ছোট ছেলেদের তিনি আশ্রয় দিয়েছিলেন তার মঠে এবং তাদেরকে প্রোটেকশানও দিয়েছিলেন। অসাধারণ। আবার কোনো অন্য দিন আবার অন্য কোনো দিক নিয়ে, মায়ের অন্য কোনো দিক তুলে ধরব। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।